এবং গুরুজনেরা সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি বরকুলবাসীর পক্ষ থেকে কিছু বলার জন্য এখানে আসছি। আমাদের দৈনন্দিন জীবনের দুইটা সমস্যা কথা বলার জন্য আমি এখানে আসছি। এক হচ্ছে আজকে যে অতিথিরা এখানে আসছেন, যে রাস্তা দিয়ে আসছেন, হাজারি ব্রিজ থেকে এই মসজিদ পর্যন্ত আসছেন, আপনারা গাড়ি দিয়ে আসলে আপনাদের নিশ্চিত বুক দরদর করার কথা। কারণ এই রাস্তার যে অবস্থা, দুই পাশে খাল, মাঝখানে রাস্তাটা খুবই জরাজীর্ণপূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা বর্ষাকালে যখন কলেজে যাই, ছাত্রছাত্রীরা, রুগী বলেন আর মুসল্লিরা যখন নামাজ পড়তে আসে, তখন তার অনেক অবস্থা খারাপ হয়ে যায় রাস্তাতে। অনেক সময় গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয় এখান দিয়ে বর্ষাকালে। কিন্তু এখন হয়তো ফেব্রুয়ারি মাস, সেজন্য কোনো সমস্যা হচ্ছে না। দুই পাশে খাল থাকার কারণে রাস্তাটি খুবই খারাপ অবস্থা। তাই আমি বরকুল গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি, আপনারা যদি এই রাস্তাটা যদি ঠিক করে দেন, আমরা খুবই আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করব। এই রাস্তাটা গার্ডওয়াল সহ আরসিসি রাস্তা করে দেওয়ার জন্য আমি জোরদার দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত আরেকটা সমস্যার কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামী নির্বাচনের পরেই কিন্তু আমাদের পবিত্র মাহে রমজান আসতেছে। তো আপনারা যদি হাজীগঞ্জ বাজারের দিকে লক্ষ্য করেন না কেন, এই যে মাহে রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখছে, এটার কি কোনো ব্যবস্থা নেই? এত সরকার আসছে, এত সরকার পাল্টাচ্ছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও আসছে, সেটা নিয়ে কোনো কিছুই করছে না। আমরা যারা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত যারা আছি, তাদের এই রমজান উপলক্ষে বলেন, হিন্দুদের পুজো উপলক্ষে বলেন, ঈদ উপলক্ষে বলেন, আপনার যে চাল, ডাল, সেমাই, ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে তাদের সব কিছু দাম বেড়ে যাচ্ছে। এসব সিন্ডিকেট করছে